হোটেলের রেস্টুরেন্টে ব্রেকফাস্ট করতে চলে এলাম, আর ব্রেকফাস্টে দেখুন কত কিছু রয়েছে। হোটেলে রয়েছে লিফটের সুবিধে। হোটেলে আপনারা এরকম রুমস পেয়ে যাবেন। রুমটা দেখুন, রুমটা দেখে আমি কিন্তু প্রেমে পড়ে গেছি। প্রত্যেকটি রুমে রয়েছে আপনার স্মার্ট টিভি। আপনারা যদি নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম দেখতে চান দেখতে পারেন। এই হোটেলে আপনারা কিন্তু কোনো নন এসি রুম পাবেন না, সব রুমই এসি রুম। আর কমপ্লিমেন্টারি আপনারা কি কি পাচ্ছেন সেটা দেখে নিন। রয়েছে শ্যাম্পু, শাওয়ার জেল, ময়শ্চারাইজার, সাবান, কম্ব, ডেন্টাল কিট, চা কফি বানানোর জন্য যা যা সরঞ্জাম লাগে সবই পাচ্ছেন। 2 লিটারের কমপ্লিমেন্টারি জলের বোতল পাচ্ছেন, 2টো টাওয়েল, হ্যান্ড টাওয়েল আর স্লিপারও পাচ্ছেন। এত কিছু আপনার রুমের সাথে পেয়ে যাচ্ছেন। হোটেলের আপনাদের গুগল রেটিংটা দেখিয়ে দিই। দেখুন 5-এ কিন্তু 4.2 রেটিং আছে, তার মানে খুবই ভালো রেটিং। তো এটা হচ্ছে আজকে আমাদের হোটেল নমামি গঙ্গে। এই হোটেলেই আজকে আমি থাকবো আর থাকা খাওয়ার এক্সপিরিয়েন্সটা আপনাদের সামনে তুলে ধরবো। If I ask you to rate this hotel, so what is your rating? Like if I rate 10 out of 10? 10 out of 10. All Those who are my subscribers. So you will recommend this hotel? of course, yes. বেনারস কিন্তু খাদ্যরসিক মানুষের জন্য একটি হেভেন। হোটেলের কাছে দুটো ফেমাস খাবার দোকানে নিয়ে যাচ্ছি। চলে এসেছি আমাদের ফার্স্ট গন্তব্যে মঙ্গলু সমোসা ওয়ালের কাছে। এখানে যে সমোসাটা পাওয়া যায় এটা কিন্তু আপনার হিঙের সমোসা, আর এই হিংটা নাকি আপনার তালিবান থেকে আনা হয়। চলে এসেছি আমাদের সেকেন্ড গন্তব্যে আম্মা পাপা লস্যি রেডি। এই দেখুন বেশ ঠিক রয়েছে, তার সাথে রয়েছে আপনার মালাই আর উপরে দিয়ে দিয়েছে রাবড়ি। অসাধারণ। बनारसे আসবো আর পান খাবো না তা কি হয়? তো আমি চলে এসেছি পাপ্পু পান ভান্ডারে। ये क्या है? रबड़ी बनारसी। ও ওয়াও, পানে কিন্তু ফার্স্ট টাইম আমি দেখছি রাবড়ি ইউজ করছে। কেন ফেমাস এই পানটা এখন দেখে কিন্তু আমি বুঝতে পারছি। হোটেলে রয়েছে নিজস্ব একটি ক্যাফে, মুরুগান ক্যাফে। ক্যাফে বলাটা ভুল হবে, এটা কিন্তু ইনহাউস রেস্টুরেন্ট একটি। এখানে আপনার ভেজ থালিও পেয়ে যাবেন, প্রাইস হচ্ছে 160 টাকা। গুড মর্নিং ফ্রম বানারস। আজকে আপনাদেরকে বানারসে এটি খুব সুন্দর ফ্যামিলি হোটেলের সন্ধান দেব, যেখানে আপনারা পেয়ে যাবেন লিফটের সুবিধে, রয়েছে ফ্রি ওয়াইফাই, আর ওনাদের কিন্তু ইন হাউস রেস্টুরেন্টে রয়েছে। আর একটা জিনিস আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি, যদি আপনারা এই হোটেল রেস্টুরেন্টে খেয়ে নিন তাহলে কিন্তু বারবার খেতে ইচ্ছে করবে। আমি কাল রাতে এসেছিলাম এই হোটেলে, ওনারা আমাকে ইডলি আর ধোসা সার্ভ করেছিল, এখনো কিন্তু আমার মুখে লেগে রয়েছে। আর আমার ঠিক পেছনে যে হোটেলটি দেখতে পাচ্ছেন, হোটেল নমামি গঙ্গে, এই হোটেলেই আজকে আমি থাকবো। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। যারা আমাকে চেনেন না, আমার নাম মৈনাক, আমি আপনাদের হোস্ট অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। এই হোটেল অবধি কিন্তু অটো আর টোটো চলে আসবে। তো ফ্যামিলিতে যদি কোনো বয়স্ক লোক থাকে বা ভারী লাগেজ থাকে তাহলে কিন্তু আপনাদেরকে কোনো হাঁটতে হবে না, একদম হোটেলের সামনে নামবেন, নেমেই হোটেলে প্রবেশ করবেন। আমি কলকাতা থেকে বানারসে কিভাবে আসলাম সেই জার্নিটা আপনাদের সাথে শেয়ার করছি, তো আপনারা দেখে নিন। এখন ঘড়িতে বাজে সকাল 5:30। বানারসে আমি যাচ্ছি ট্রেনে। আমি আমার লাগেজ নিয়ে নিলাম, আর মা আমার জন্যে আলু পরোটা আর এগ ফ্রাইড রাইস দিয়ে দিয়েছে ট্রেনে খাওয়ার জন্যে। সো ভাই আমাকে গাড়ি করে কলকাতা স্টেশন অবধি ছেড়ে আসবে, ওখান থেকে আমার ট্রেন আছে বানারসের উদ্দেশ্যে। আমি কখনো বানারস যাইনি, এটা আমার ফার্স্ট বানারস ট্রিপ। সো আমি কিন্তু খুব এক্সাইটেড। পৌঁছে গেলাম কলকাতা স্টেশনে গিয়ে দেখি প্ল্যাটফর্ম নম্বর 1-এ ট্রেন দাঁড়িয়ে আছে। আমি অকাল তখ্ত এক্সপ্রেসে বানারস যাচ্ছি 12317। সকাল 7:40-এ ট্রেন ছাড়বে আর বানারসে ঢুকবে রাত 8:30টায়। 13 ঘন্টা লাগবে বানারস পৌঁছাতে। 7:40-এ ট্রেন ছেড়ে দিল। আমি 3 টায়ার এসিতে ট্রাভেল করছি। ভাড়া পড়ছে আমার 1510 টাকা। একদম রাইট টাইমে পৌঁছে গেলাম বানারসে। বানারস স্টেশনটা দেখুন কি দারুণ লাগছে। স্টেশন থেকে আপনারা 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরোবেন, তারপর হোটেল নমামি গঙ্গের জন্য একটি অটো রিজার্ভ করে চলে আসবেন হোটেলে। ভাড়া পড়বে 100 টাকা। তো এটা হচ্ছে আজকে আমাদের হোটেল নমামি গঙ্গে। এই হোটেলেই আজকে আমি থাকবো আর থাকা খাওয়ার এক্সপিরিয়েন্সটা আপনাদের সামনে তুলে ধরবো। হোটেলের নিজস্ব একটি ক্যাফে রয়েছে, মুরুগান ক্যাফে। এটা আপনার সাউথ ইন্ডিয়ান ডিশের জন্য খুবই ফেমাস। এখানে আপনারা সাউথ ইন্ডিয়ান ডিশ পাবেন। যদি আপনারা সাউথ ইন্ডিয়ান ডিশ এনজয় করতে চান তাহলে কিন্তু এটা একদম পারফেক্ট ডেস্টিনেশন। ক্যাফে বলাটা ভুল হবে, এটা কিন্তু ইন হাউস রেস্টুরেন্ট। এখানে আপনারা ভেজ থালিও পেয়ে যাবেন, প্রাইস হচ্ছে 160 টাকা। আচ্ছা, এবার হোটেলের আপনাদেরকে লোকেশনটা দেখিয়ে দিই। এই যে রোডটা আপনারা দেখতে পাচ্ছেন, এই রোডটার নাম হচ্ছে হরিশ্চন্দ্র ঘাট রোড। আচ্ছা, আপনারা যদি গঙ্গা স্নান করতে চান তাহলে সামনেই রয়েছে কেদার ঘাট। এখান থেকে কিন্তু গঙ্গা পরিষ্কার দেখা যাচ্ছে। আপনারা যদি গঙ্গা স্নান করতে চান তাহলে কেদার ঘাটে গিয়ে করতে পারেন। দেখুন সামনে আমাদের হোটেল রয়েছে, হোটেল নমামি গঙ্গে। এখান থেকে আমি সোজা হেঁটে আসলাম। এই যে রাস্তাটা ভেতরে ঢুকে যাচ্ছে, এই রাস্তা দিয়ে যদি আপনারা সোজা চলে যান, জাস্ট 1 মিনিট ওয়াকিং ডিস্টেন্সে আপনারা পেয়ে যাবেন কেদার ঘাট। সো চলে এলাম কেদার ঘাটে। হোটেল থেকে আমার হেঁটে সময় লাগলো মাত্র 2 মিনিট। সো চলুন এবার হোটেলের রিসেপশনে যাওয়া যাক। এটা হচ্ছে আমার হোটেলের এন্ট্রি গেট। এখান থেকে ঢুকবেন, এই পাশে রয়েছে আমাদের রেস্টুরেন্ট, আর রিসেপশনে যাওয়ার জন্য এই পাশ দিয়ে আপনাদের যেতে হবে।
সো এটা হচ্ছে আমাদের রিসেপশন এরিয়া। আমার কিন্তু রিসেপশনটা বেশ ভালো লেগেছে। হোটেলের নাম লেখা রয়েছে হোটেল নমামি গঙ্গে। চেক ইনের সময় কিন্তু অনেকটা টাইম লেগে যায়, তখন এখানে আপনারা বসবেন। তার সাথে রয়েছে আপনার স্মার্ট টিভি, এই পাশে আপনারা পেয়ে যাবেন লিফটের সুবিধে, সিসিটিভি ক্যামেরা রয়েছে। তো দাদার সাথে একটু আলাপ করে নিই। नमस्ते भैया। नमस्ते, आपका नाम? मनु नाम है मेरा। अच्छा, आपका होटल का लोकेशन तो मुझे बहुत अच्छा लगा जी। आप लोकेशन थोड़ा एक बार और समझा दीजिए, कैसे आना है आपके होटल पे? ये काशी स्टेशन वाराणसी से आप जब आएंगे वहाँ जी। से 5 किलोमीटर के डिस्टेंस पे जी जी मेरा होटल पड़ेगा। जी। और ये सिटी के बीचों बीच में ये होटल है। जी यहाँ से काशी विश्वनाथ मंदिर 1.5 किलोमीटर से, जी और केदार घाट मंदिर स्नान करने का गंगा जी। घाट वहाँ जी। से 2 मिनट्स बाई वॉक distance। है। अच्छा 2 मिनट का डिस्टेंस है। अच्छा, आपके होटल की चेक इन और चेकआउट टाइम क्या है? चेकिंग टाइम है 12 PM जी। और चेकआउट टाइम है 11 AM। ठीक है, आपके होटल में टोटल कितने रूम हैं? मेरे होटल में टोटल 12 रूम्स हैं। 3 टाइप्स ऑफ रूम है मेरे पास। 3 कैटेगरी का क्या क्या हाँ, है? स्टैंडर्ड रूम है, जी। एक प्रीमियम रूम है, एक एग्जीक्यूटिव रूम है। एग्जीक्यूटिव को ही आप स्वीट रूम बोलते हो ना? हाँ, स्वीट रूम। तो स्टैंडर्ड रूम आई थिंक 2 कैटेगरी की स्टैंडर्ड रूम हाँ, है। स्टैंडर्ड रूम जो मेरा रेट है 2200 है। अच्छा। और प्रीमियम रूम से 2500 है। जी 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 और एग्जीक्यूटिव रूम 2700 है। और अच्छा। एक्स्ट्रा अगर एक्स्ट्रा मैट्रेस लेना चाहते हैं एक्स्ट्रा पर्सन के लिए, उसका 500 इंक्रीज हो जाएगा मनी। अच्छा, और बच्चे के लिए कोई चार्जेस नहीं है, बच्चे right? के लिए कोई मैंने चार्जेस एक नहीं है। रूम में आप कितने जन को अलाउ करते हैं, 2 जन या 3 जन? एक रूम में मैं 3 मेंबर्स पे अलाउ करता हूँ। 3 एडल्ट्स को आप अलाउ करते जी, हो? जी। अच्छा, और आपके होटल में एमिनिटीज क्या क्या है? मैं देख पा रहा हूँ सीसीटीवी कैमरा है। सीसीटीवी कैमरा है, जी। लिफ्ट है, जी 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 गार्ड है, 24 आवर्स रूम सर्विस है, अच्छा, और फ्री वाईफाई भी है? डॉक्टर फैसिलिटी है, फ्री वाईफाई है। अच्छा, बनारस में सीजन और ऑफ सीजन कब रहता है, आप थोड़ा बोलिए। सीजन हम लोग का रहता है शिवरात्रि में, जी जी और ऑफ सीजन रहता है शिवरात्रि के बाद। जैसे कि शिवरात्रि हुआ, दशहरा हुआ, दीपावली हुआ, ये सीजन होता है, इसका Okay। रेट अलग होता है। अच्छा और ऑफ सीजन का रेट जो मैंने बोला था आपको, स्टैंडर्ड रूम, प्रीमियम रूम, एग्जीक्यूटिव रूम, जो जी, रूम जी। का रेट बोला था वो रहेगा। अच्छा, और ये तो पूरा पूरी आपका फैमिली होटल है? जी, family होटल फैमिली है। होटल, यहाँ पे कपल्स भी अलाउड नहीं है, नहीं, नो। पेट्स भी अलाउड नहीं है, No। और सिंगल पर्सन भी अलाउड नहीं है? नहीं, नहीं। और आप लोगों का तो इन हाउस रेस्टोरेंट भी है? जी, जी। रेस्टोरेंट का नाम क्या है? रेस्टोरेंट का नाम है मुर्गन कैफे। अच्छा, और साउथ इंडियन डिश हम लोग रखते हैं। आपकी स्पेशलिटी है साउथ इंडियन डिश? स्पेशली साउथ इंडियन और डिश। यहाँ पे तो आई थिंक थाली भी है, राइट? थाली जी। भी आप लोग करते हैं, एक जी। लिमिटेड थाली है, एक अनलिमिटेड थाली है। अनलिमिटेड भी है, लिमिटेड भी है, लिमिटेड आई दोनों थिंक थाली। 160 है और अनलिमिटेड 250। 250 अच्छा, है। अनलिमिटेड जब आप बोल रहे हो तो अनलिमिटेड एक्चुअली क्या क्या रहता है उस थाली में, क्या रहता है? उस थाली में राइस रहता है, जी। करो कोलम्बो रहता है, जी। सांबर रहता है, जी, जी। रसम रहता है, अच्छा अच्छा पापड़ रहता है, अचार रहता है, जी, जी। कढ़ रहता है, और ETC और भी बहुत कुछ रहता है। और वो अनलिमिटेड जितना जी। लोग खा हाँ, सकते हैं, खा खा सकते सकते हैं, हैं। 250 और वो थाली शेयरेबल नहीं है ना, एक नो, जन नो, के लिए है? एक जन के लिए एक थाली है। अच्छा, ये तो हो गया, आपने रूम का टैरिफ मुझे बता दिया। कोई जी। अगर सोचिए कि फूडिंग लॉजिंग का कुछ पैकेज बनाना हाँ, चाहता है? फूडिंग लॉजिंग का भी हम लोग टोटल पैकेज बनाते हैं। अच्छा, अगर अच्छा। वो चाहेंगे कि लॉजिंग, फूडिंग, जी, जी। रहने का और घूमने का, खाने का व्यवस्था मेरा एक साथ हो जाए एक ही होटल के अंदर, तो मैं वो भी प्रोवाइड करवा देता हूँ। आपको कॉल करना होगा, राइट? जी, मुझे कॉल अच्छा, करें। कौन सा नंबर पे कॉल करके बुकिंग कराना है, एक बार मुझे बता के दीजिए। ये कार्ड है, ये 2 नंबर है, दोनों नंबर पे कोई भी नंबर पे वो कॉल करेंगे तो वो বুক হয়ে যায়গা। আচ্ছা, उस नंबर पे। তো এখানে দেখুন দুখানা নাম্বার রয়েছে, তার সাথে এখানে হোটেলের অ্যাড্রেসও রয়েছে। আপনারা কিন্তু এই ईमेल आईडी भी है इसमें, जी, जी। ईमेल भी कर सकते हैं। तो এই নম্বরে কল করে আপনারা বুকিং করে নিতে পারেন। बनारस जब आते हैं तो साइट सीइंग वगैरह की जो जी। व्यवस्था है सब क्या आप होटल से ही करवा दोगे? हाँ, बनारस साइट सीन है, जैसे दुर्गा टेम्पल है, त्रिजोट मंदिर है, जी, जी। सारनाथ म्यूजियम है, और बनारस फोर्ट है, जी जी जी। और फिर काल भैरव, दुर्गा ये सब टेम्पल, कुछ आप लोग ये करवा सब देते हो? टोटल साइट सीइंग कराते हैं। अच्छा, जो खुद 7 का गाड़ी है आप लोग का? जी, खुद का गाड़ी है, और बोर्डिंग भी करवाते हैं। अगर वो लोग बोर्डिंग चाहते हैं, रिवर बोर्डिंग, तो वो भी मैं प्रोवाइड करवा देता हूँ। और आपका रेलवे स्टेशन से पिकअप ड्रॉप ये सब भी आप करवा हाँ, देते हो? वो सब अगर पार्टी बोलेगी तो वो सब मैं सब करवा देता हूँ। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, থ্যাংক ইউ। थैंक यू, थैंक यू। এবার আপনাদেরকে একটা স্ট্যান্ডার্ড রুম দেখাচ্ছি। রুম নম্বর দেখে নিন 203। এই রুমেই কিন্তু আমি আজকে থাকছি, আর এই রুম থেকে আপনারা রোড ভিউ পাবেন। এটা হচ্ছে আপনার লবি এরিয়া, প্রত্যেকটা ফ্লোরে রয়েছে 5টা করে রুম। দেখুন 201, 202, 203, 204 আর 205 ডেকোরেট করা হয়েছে, দেখুন কি দারুণ লাগছে। দেখুন এটা হচ্ছে আমার রুম, একটি কিং সাইজের বেড রয়েছে যেখানে আপনার অনায়াসে 2 থেকে 3 জন থাকতে পারবেন। প্রত্যেকটি রুমে রয়েছে ইন্টারকম, ফ্যান, সেন্ট্রালাইজ এসি, স্মার্ট টিভি, 2 লিটারের কমপ্লিমেন্টারি জলের বোতল পেয়ে যাবেন,
চা কফি বানানোর জন্য যা যা সরঞ্জাম লাগে সবই কিন্তু ওনারা প্রোভাইড করছেন। এই পাশে রয়েছে একটি মিরর, এটা হচ্ছে আপনার ওয়ার্ড্রপ, আমি আমার লাগেজ এই পাশে রেখে দিয়েছি। দারুণ কিন্তু রুমটা দেখুন, রুমটা কিন্তু আমার বেশ পছন্দ হয়েছে, কোজি একটি রুম। রুমে ওনারা কিন্তু স্লিপারও প্রোভাইড করছেন, দেখুন ভাবা যায়। রয়েছে একটি টাওয়েল, রয়েছে ডাস্টবিন। এবার আপনাদেরকে বাথরুমটি দেখাই। এই দেখুন, এটা হচ্ছে আপনার বাথরুম, ছোট্ট সাইজের একটি বাথরুম, দুটো বাথ টাওয়েল, একটি হ্যান্ড টাওয়েল, বেসিন, মিরর, সাবান, শাওয়ার। এখানে আপনারা হট অ্যান্ড কোল্ড ওয়াটার পেয়ে যাবেন, কোমোড। আর কমপ্লিমেন্টারি ওনারা কী কী দিচ্ছেন দেখিয়ে দিই। রয়েছে আপনার শ্যাম্পু, শাওয়ার জেল, ময়শ্চারাইজার, রয়েছে ডেন্টাল কিটও, আর এই পাশে রয়েছে আপনার কম্ব। এত কিছু জিনিস কিন্তু কমপ্লিমেন্টারি আপনারা রুমের সাথে পেয়ে আছেন। এখন ঘড়িতে বাজে হচ্ছে আপনার সকাল 11টা। চলে এসেছি ওনাদের রেস্টুরেন্টে ব্রেকফাস্ট করতে। তো চলুন রেস্টুরেন্টে প্রবেশ করা যাক। ওনাদের রেস্টুরেন্টের নাম হচ্ছে মোরগান ক্যাফে। এখানে সফট ড্রিঙ্কসও পাওয়া যায়, যদি আপনারা সফট ড্রিঙ্কস খেতে চান এখান থেকে খেতে পারেন। আর এই পাশে রয়েছে আমাদের রেস্টুরেন্টে অনেকজনের সিটিং ক্যাপাসিটি আছে, পুরোটাই কিন্তু আপনার এসি রেস্টুরেন্ট। হোটেলের রেস্টুরেন্টে ব্রেকফাস্ট করতে চলে এলাম, আর ব্রেকফাস্টে দেখুন কত কিছু রয়েছে। অল্প অল্প করে আমাকে সবই দিয়েছে যাতে আমি ট্রাই করে আপনাদেরকে রিভিউ দিতে পারি। আর যেটা আমার সব থেকে ইউনিক লাগলো সেটা হচ্ছে মিনি ইডলিটা। দেখুন বারার সাথে মিনি ইডলি রয়েছে, টমেটো রাইস। এই জিনিসটাও কিন্তু আমার কাছে একদম নতুন, আগে আমি খাইনি। যদি আপনারা খেয়ে থাকেন কমেন্টে অবশ্যই জানাবেন। আর আরেকটি আইটেম রয়েছে পোঙ্গল, এটাও কিন্তু আমি খাইনি। আর তার সাথে রয়েছে ফিল্টার কফি। ফিল্টার কফির প্রাইস হচ্ছে 30 টাকা। ওনাদের মেনু কার্ডটা দেখিয়ে দিই, আপনারা খাবারের প্রাইসগুলো ভিডিওটাকে পজ করে দেখে নিতে পারেন। এটি একটি রয়েছে, এখানে আরেকটি রয়েছে। দেখুন ফিল্টার কফি থেকে শুরু করে ইডলি, বড়া, ধোসা, উপমা, আর ওনাদের ভেজ থালিও পাওয়া যায়। দেখুন 160 টাকা হচ্ছে প্রাইস। যদি আনলিমিটেড চান তাহলে 250 টাকা রয়েছে। ডেজার্ট, কম্বো, রাইস, ভাত সবকিছুই কিন্তু আপনারা এই রেস্টুরেন্টে পেয়ে যাবেন। এবার আপনাদেরকে এই হোটেলের একটি সুইট রুম দেখাচ্ছি। রুম নম্বর দেখে নিন 104। আর এই সুইট রুমের ট্যারিফ হচ্ছে 2700। প্রত্যেকটি ফ্লোরে রয়েছে আপনার সিসিটিভি ক্যামেরা, তো সেফটি অ্যান্ড সিকিউরিটি নিয়ে কোনো কনসার্ন নেই। এই পাশে রয়েছে আপনার লিফটের সুবিধে। তো চলুন রুমে প্রবেশ করা যাক। দেখুন এটা হচ্ছে আপনার সুইট রুম, বেশ বড়। ঢুকেই রাইট সাইডে রয়েছে আপনার ড্রেসিং এরিয়া, ইলেকট্রিক কেটেল, 2 লিটারের কমপ্লিমেন্টারি জলের বোতল পেয়ে যাবেন, টি কফি স্যাশে রয়েছে, একটি স্মার্ট টিভি, একটি কিং সাইজের বেড পাবেন যেখানে আপনার অনায়াসে 2 থেকে 3 জন থাকতে পারবেন, বেশ সুন্দর। এই পাশে রয়েছে আপনার ওয়ার্ড্রপ, দুপাশে বেড সাইড টেবিল রয়েছে, মোবাইল চার্জিং পয়েন্ট পেয়ে যাবেন, ইন্টারকম, কমপ্লিমেন্টারি আপনারা স্লিপারও পাচ্ছেন। এবার আপনাদেরকে দেখাচ্ছি ওয়াশরুমটি। ঢুকেই একটা বেসিন পাচ্ছেন, হ্যান্ড টাওয়েল, মিরর, এটা হচ্ছে আপনার কোমোড, স্যানিটাইজ করা রয়েছে, কম আর ডেন্টাল কিট পেয়ে যাচ্ছেন। এই পাশে রয়েছে আপনার সাবান, আর শাওয়ার এরিয়াটা পুরোপুরি সেপারেট আছে। দেখুন এটা হচ্ছে আপনার শাওয়ার এরিয়া। আর কমপ্লিমেন্টারি আপনারা পেয়ে যাবেন শ্যাম্পু, শাওয়ার জেল আর ময়শ্চারাইজার। বাথরুমে আপনারা দুটো বাথ টাওয়েল পাবেন, হ্যান্ড টাওয়েল রয়েছে। আর এটা যেহেতু সুইট রুম, এখানে সেপারেট আপনারা লিভিং এরিয়া পাবেন। দেখুন একটি সোফা রয়েছে, সেন্টার টেবিল, এই পাশে রয়েছে আপনার ফ্যান। আর এই রুম থেকে আপনারা হরিশ্চন্দ্র ঘাট রোডটা দেখতে পাবেন। দেখুন রুম থেকে হরিশ্চন্দ্র ঘাট রোডটা পরিষ্কার দেখা যাচ্ছে। সো একজন গেস্টকে পেয়ে গেছি, উনি 15 ইয়ার্স ধরে কিন্তু এই হোটেলে স্টে করছেন। নমস্তে, হাউ আর ইউ? Namaste. I'm so good. I'm just associated with this hotel for is this a 15th year? Okay. I think hopefully. Okay. It's a nice. It's So like you are my staying home. in this hotel only? Yeah, every 3 months once I will come here for 5 days. So you are the best person to review this hotel. So what is your experience, overall experience of this hotel? Food review, hotel rooms? I never felt that this is a hotel. It's like my home. Okay, okay, great. I never miss my home when I'm here. Like food. I'm from South, from Chennai. So the problem is from South Indians, they are missing the
one food in Yes, the yes, north yes. and east sides. True, So, true. but in Varanasi, they have too many South Indian foods Yeah. hotels are there. I think this is best. And yeah, in this hotel, in Namami Gange, they started the South Indian food initially. Okay. Some 3 years back only. Okay. It was delicious. Now the cook is amazing. They are doing the delicious food, serving the delicious food. So no one, even though the filter coffee, the Varanasi, you may get a good filter coffee here. Agreed, In agreed. Harichandra Ghat only, in Water Morgan, the filter coffee is the best one. And what about the room? Room size and now you may see hopefully It's renovated. It was an amazing elements, atmosphere, I agree. and who are spiritually coming to reach Varanasi. It's the best place. Okay, so if I ask you to rate this hotel, so what is your rating? Like if you 10 out of if I 10. rate 10 out of 10. 10 out of 10. I'll give always. Those who are my subscribers. Hmm. So you will recommend this hotel? Of course, yes. Thank you so much, sir. Thank you. Thank you. এবার আপনাদেরকে একটি প্রিমিয়াম রুম দেখাচ্ছি। রুম নম্বর দেখে নিন 105। এই রুমের ট্যারিফ হচ্ছে আপনার 2500 টাকা। রুমের ঠিক রাইট সাইডে রয়েছে লিফটের সুবিধে। তো চলুন রুমে প্রবেশ করা যাক। এই রুমটাও কিন্তু আমার বেশ ভালো লেগেছে। ঢুকেই দেখুন একটা কিং সাইজের বেড পাবেন, যেখানে আপনারা অনায়াসে 2 থেকে 3 জন থাকতে পারবেন। দুটো বেড সাইড টেবিল রয়েছে, ইন্টারকম, মোবাইল চার্জিং পয়েন্ট দুপাশে আপনারা পেয়ে যাবেন, ড্রেসিং এরিয়া, আর এই পাশে রয়েছে আপনার ওয়ার্ড্রপ। প্রত্যেকটি রুম কিন্তু আপনার সেন্ট্রালাইজ এসি রয়েছে, ফ্যান পেয়ে যাবেন। প্রত্যেকটি রুমে রয়েছে স্মার্ট টিভি, ডাস্টবিন, কমপ্লিমেন্টারি আপনারা স্লিপার পাচ্ছেন, ইলেকট্রিক কেটেল, 2 লিটারের জলের বোতল, চা কফি বানানোর জন্য যা যা সরঞ্জাম লাগে সবই কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন। একটি চেয়ার রয়েছে। এবার আপনাদেরকে দেখাচ্ছি বাথরুমটি। বাথরুমটাও কিন্তু বেশ স্পেশিয়াস। দেখুন এটা হচ্ছে আপনার শাওয়ার এরিয়া, দুটো বাথ টাওয়েল পাবেন, সাবান, শ্যাম্পু, শাওয়ার জেল এগুলো সবই পাচ্ছেন। আর এই পাশে রয়েছে আপনার বেসিন, মিরর, হ্যান্ড টাওয়েল, কোমোড যেটা ফুললি স্যানিটাইজ করা, আর কম আর ডেন্টাল কিটটা এই পাশে আপনারা পেয়ে যাবেন। বেনারস কিন্তু খাদ্যরসিক মানুষের জন্য একটি হেভেন। হোটেলের কাছে দুটো ফেমাস খাবার দোকানে নিয়ে যাচ্ছি। চলে এসেছি আমাদের ফার্স্ট গন্তব্যে মংরু সমোসা ওয়ালের কাছে। এখানে যে সমোসাটা পাওয়া যায় এটা কিন্তু আপনার হিঙের সমোসা, আর এই হিংটা নাকি আপনার তালিবান থেকে আনা হয়। ভিড়টা জাস্ট দেখুন। দাদার साथ একটু আলাপ করে দিই, উনি হচ্ছে ওনার। नमस्ते भैया। नमस्ते। कैसे हैं? ठीक है। कितने साल से आप ये समोसा बना रहे हो? मैं 86 से बना रहा हूँ। 86 से। या। अच्छा, तो आप लोग की समोसा में खासियत क्या है? मैंने सुना है कि जो आप हींग की समोसा बनाते हो ये हींग तालिबान से आती है, ये क्या सच है क्या? जैसे दिल्ली से मंगाते हैं अच्छा। उसको कहते हैं ये तालिबानी हिंग अच्छा है। अच्छा, इसमें जैसे है कि हम लोग कुल देसी चीज मिलाते हैं। क्या क्या रहता है समोसे में? समोसे में मसाला रहता है, जी जी जी। आदि रहता है, धनिया रहता है, जी, जी, जी। पचोरन रहता है, हम्म। यही सब मिलाकर हम्म। बनाते हैं। आपका पर डे सेल कितना है? यही तो आज तक हम नहीं देखे फिर भी हैं। एक 400-500। 400-500। मतलब आप लोग का टाइमिंग क्या है? और वही 2:30 बजे से लेकर रात को 8 बजे तक। 8 बजे तक। ठीक है, और एवरीडे खुला रहता है? एवरीडे। जैसे कोई काम प्रयोजन पड़ गया घर में तो बंद रहता है, कि त्योहार पर बंद रहता और एड्रेस क्या है? है। एड्रेस ये है कि 80 भदेनी रोड, 80 रोड। 80 घाट के सामने है ना? हाँ। ओके, ठीक है, थैंक यू भैया। थैंक यू। একজন কাস্টমারকে পেয়ে গেলাম। आप कितने दिन से खा रहे हो यहाँ पे? भैया हम लोग यहाँ से बचपन से खा रहे हैं। बचपन से? बचपन से कैसा लगता है आपको? मुझे कि यहाँ का समोसा जो है हम लोग आते हैं, जैसे मेरा घर पड़ता है सामने घाट से आगे। अच्छा, मैं इनका समोसा खाने के लिए आते हैं हम लोग। इतने दूर से आते हो? इतने दूर से आते हैं हम लोग, लंका बता दीजिए। लंका से, मतलब कि जगह जगह लोग यहाँ आते हैं। इनका स्पेशली जो हींग का स्वाद है ना, जी जी जी। वो मन को एकदम तृप्त करता है खाने के बाद। अच्छा, और मजा आता है। और यहाँ पे जो गुलाब जामुन बनता गुलाब जामुन एकदम बेस्ट कैसा है? बेस्ट। अरे उम्दा स्वाद रहता है। दूसरी बात ये है कि यहाँ का समोसा खाने के बाद हाँ, पेट में गैस नहीं बनता है भैया। ओके, वो कला इनके हींग का है और इनके हाथ के जादू का है। एकदम एकदम। ऐसा जादू से बनाते हैं कि समझिए कि मजा आता है खा करके। ओके, ये देखिए मैं खा रहा हूँ, जी। बहुत बढ़िया बनाते हैं आप 10 में कितना रेटिंग देना चाहते हो इस समोसे की? भैया। 10 में 10, 10 में 10। 10 में 10, क्योंकि पेट सही रहता है खाने के बाद। ही उनकी जो है बढ़िया स्वाद आता है, मजा आ रहा है खाने में। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। সো আমি নিয়ে নিলাম একটি সমোসা, একটি চাটনি দিয়েছে, দেখি ট্রাই করে। দেখুন এই সাইজের আপনার সমোসা রয়েছে, প্রাইস হচ্ছে 10 টাকা, 10 রুপিস। তো আপনাদেরকে একবার ভেঙে দেখিয়ে দিই। এই দেখুন এর মধ্যে রয়েছে আপনার আলু, মংরু সমোসা ওয়ালের ফার্স্ট বাইট হিঙের সমোসা। তো আমি দেখতে পাচ্ছি এখানে আলু রয়েছে,
হিঙের তো অসাধারণ একটা স্মেল আসছে, তো চলুন টেস্ট করা যাক। অসাধারণ। আমরা যে নর্মাল সিঙ্গারা খেয়ে থাকি তার থেকে কিন্তু টেস্টটা একদম ডিফারেন্ট। আর তার সাথে কিন্তু ওনারা একটি চাটনি ইউজ করেছে, ট্যাঙ্গি চাটনি, তার সাথে কিন্তু অসাধারণ লাগছে। বানারস আসলে এই সিঙ্গারাটা কিন্তু ট্রাই করতে ভুলবেন না। 10 টাকা প্রাইস আছে, আর এখানে গোলাপ জামুনও পাওয়া যায়। গোলাপ জামুনের প্রাইস হচ্ছে 15 টাকা। তো চলে এসেছি আমাদের সেকেন্ড গন্তব্যে, আম্মা পাপা লস্যি। এই দোকানে আমি লস্যি ট্রাই করব, বাট এই লস্যিটা কিন্তু একদম ডিফারেন্ট রয়েছে, কারণ এই লস্যিটা কিন্তু ওনারা রাবড়ি দিয়ে বানায়। কি কি দিচ্ছেন লস্যির মধ্যে সেটা আপনাদেরকে বলে দিই। নমস্তে भैया। नमस्ते। कितने सालों से आप लस्सी बना रहे हो? 46 ईयर। 46 इयर्स। एड्रेस क्या रहेगा? सोनारपुरा, अम्मा लस्सी पापा लस्सी। और मुझे आप लोग का जो फेमस रबड़ी लस्सी है वो थोड़ा बना दीजिए, क्या क्या रहता है उसमें दिखा दीजिए। और आप लोग का टाइमिंग क्या रहता है? 2 o'clock मॉर्निंग, 12 o'clock सुबह 12 से रात में 11 तक। अच्छा ठीक है। लस्सीটাকে এবার ফাটানো হচ্ছে। और आप लोग का प्राइसिंग क्या है? स्मॉल 30 का लस्सी है, लार्ज 50 का। रबड़ी लेंगे 100 ग्राम 40 का होगा। আচ্ছা, ये रबड़ी, এটা रबड़ी হচ্ছে, আর এটা হচ্ছে ওনাদের টক লস্যি, দই। টক দই। এবার लस्सी দিয়ে দিলো, তার উপরে ये क्या दे रहे हो? रबड़ी, ये मलाई होता मलाई है, ये रबड़ी। और ये है रबड़ी। ये आप छोटा लस्सी दे रहे हो, बड़ा लस्सी? छोटा। छोटा। इसका प्राइस कितना रहेगा? 30 रुपीस। তো লস্যি রেডি। এই দেখুন বেশ ঠিক রয়েছে, তার সাথে রয়েছে আপনার মালাই, আর উপরে দিয়ে দিয়েছে রাবড়ি। অসাধারণ। আই থিঙ্ক আপনারা কখনো রাবড়ি লস্যি ট্রাই করেননি, যদি কেউ করে থাকেন প্লিজ কমেন্টে জানাবেন। এটা হচ্ছে আম্মা পাপা লস্যি। বানায় মেরে দুধ। প্রাইস অলরেডি বলে দিয়েছে 30 টাকা, 50 টাকা করে রয়েছে। আমি ছোট লস্যি নিয়েছি, এর প্রাইস হচ্ছে মাত্র 30 টাকা। তো চলুন আম্মা পাপা লস্যিটা ট্রাই করি। আমার তো দেখে জিভে জল চলে এসছে। ফাটাফাটি। বানারস আসলে কিন্তু এই লস্যিটা ট্রাই করতে ভুলবেন না। আপনারা যদি নমামি গঙ্গে হোটেলে আসেন, পায়ে হেঁটে সময় লাগবে মাত্র 2 মিনিট। তো এই লস্যিটা কিন্তু মাস্ট ট্রাই। বানারসে আসবো আর পান খাবো না তা কি হয়? তো আমি চলে এসেছি পাপ্পু পান ভান্ডারে, যেটা হোটেল থেকে জাস্ট 50 মিটার ডিস্টেন্সে রয়েছে। দেখুন আমাদের হোটেলটা কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে। জাস্ট হোটেল থেকে বেরোবেন, বেরিয়ে ডান দিকে আসলেই পাপ্পু পান ভান্ডার পাবেন। এখানেই কিন্তু আজকে আমি পান খাবো। ওনাদের পান কিন্তু খুবই ফেমাস। দাদার সাথে একটু আলাপ করিয়ে দিই। এটা হচ্ছে ওনাদের দোকান, পাপ্পू तामुल भंडार। भैया नमस्ते। नमस्ते। कैसे? सब बढ़िया। तो आपकी दुकान में क्या क्या पान मिलता है? बहुत रकम के पान है। अच्छा, ये जो पान बना रही है वो कितने कितने का है? ये आपका पान है 50 रुपए का मीठा पान। ये स्पेशल पान है ना? ये मेरे लिए बना रहे हैं? आपके लिए बना रहा है। ठीक है, क्या क्या रहता है थोड़ा सा बोल दीजिए। गुलकंद, गरी है, चेरी है जी, खजूर है। और 50 रुपया है और 30 रुपया का पान है, राइट? हाँ, नॉर्मल 30 रुपए का, स्पेशल 50 रुपए का है। अच्छा, ये थोड़ा सा स्पेशल टाइप है, इसमें बहुत सारा स्पेशल मसला रहता है। ये मसाले बहुत सारे इसमें हैं। अच्छा, जैसे कचूरिया दे दो, 2 प्लेट दो तो मेरे को। ये देखो पान किंतु ऑलरेडी रेडी हो गए। और आप लोग का दुकान का टाइमिंग क्या रहता है? सुबह 6 से रात को 12 बजे तक। ओके, ये चांदी का बरक है। ठीक है, दीजिए अभी खाएंगे। अभी तैयार मैं कर रहा हूँ इसको, अभी अधूरा ये पान। अच्छा, इसी प्लेट में देते हो क्या? इसी प्लेट में देता हूँ। আচ্ছা, বাহ, বাপরে ভীষণ জুসি হবে, দেখেই কিন্তু জিভে জল চলে এলো। ये एक बार में मुंह में घुसेगा ना भैया? दोबारा जाएगा, एक बार में नहीं जा पाएगा। इसको डबल करके जाना पड़ता है। এই যে প্লেটে ওনারা পরিবেশন করছেন, প্লেটটাও দেখুন একদম গোল্ডেন কালারের, বেশ প্রিমিয়াম ফিল হবে। এত কিছু দিচ্ছে 50 টাকায়, বুঝতে পারছেন? পুরো প্লেট ফুল করে কিন্তু পান দিচ্ছে। ये बनारसी रबड़ी है। ये क्या है? रबड़ी? रबड़ी बनारसी। ও ওয়াও, পানে কিন্তু ফার্স্ট টাইম আমি দেখছি রাবড়ি ইউজ করছে। কেন ফেমাস এই পানটা এখন দেখে কিন্তু আমি বুঝতে পারছি। 30 টাকাতে যদি চান এত কিছু আপনারা পাবেন না। 50 টাকাতে দেখুন উপরে চেরিও দেওয়া হচ্ছে। এটা খেলে কিন্তু পেট ভরে যাবে, এত কিছু দেওয়া আছে। তার উপরে দেখতে পাচ্ছেন কাজুও রয়েছে। এই দেখুন আমাদের পান পুরোপুরি রেডি, তার সাথে কিন্তু টিস্যু পেপার দিয়ে সার্ভ করা হচ্ছে। ভাবতে পারছেন? অসাধারণ। এখন ঘড়িতে বাজে রাত 9টা। চলে এসেছি আমাদের রেস্টুরেন্টে। দেখতে পাচ্ছেন রেস্টুরেন্ট কিন্তু মোটামুটি ফুলই থাকে। সো আজকে যেটা আমি খাচ্ছি রাতে, ওনারা প্রোভাইড করেছেন ভেজ ফ্রাইড রাইস, তার সাথে রয়েছে আপনার সস। যেটা আপনাদেরকে বললাম তখন যে এখানে সাউথ ইন্ডিয়ান ডিশ তো পাওয়া যায়,
প্লাস সাথে সাথে আমাদের কিন্তু ভেজ থালি প্লাস ফ্রাইড রাইস নুডলস এগুলো সবই কিন্তু পাওয়া যায়। আর এই যে ফ্রাইড রাইসটা খাচ্ছি, ফ্রাইড রাইসের প্রাইস হচ্ছে আপনার 190 রুপিস। ফ্রাইড রাইসটা আমি খাচ্ছি, সত্যি কথা বলতে গেলে ফ্রাইড রাইসটা খুবই টেস্টি। আর এখানে যা ইনগ্রিডিয়েন্টস আমি দেখতে পাচ্ছি রয়েছে আপনার গাজর, ক্যাপসিকাম, বিনস আর পেঁয়াজ। আচ্ছা, আজকে আমি হোটেল থেকে চেক আউট করে যাচ্ছি। চেক আউটের আগে আপনাদেরকে ফাইনাল রিভিউ দিয়ে দিই। শুরু করছি খাবার রিভিউ নিয়ে। খাওয়া দাওয়া নিয়ে তো কোনো কথাই হবে না, স্পেশালি সাউথ ইন্ডিয়ান খাবার। প্রত্যেকটি আইটেম যেটা আমি খেয়েছি টপ ক্লাস। আর আমি যদি হোটেলের রুম নিয়ে কথা বলি, রুমগুলো ওয়েল ফার্নিশড, বেসিক অ্যামিনিটিস যেগুলো দরকার একটি হোটেলে সবই রয়েছে। ফ্রি ওয়াইফাই, লিফটের সুবিধে রয়েছে। আর সব থেকে বড় কথা হচ্ছে লোকেশন। আপনারা যদি গঙ্গা স্নান করতে চান, কেদার ঘাটটা আপনার পায়ে হেঁটে সময় লাগে মাত্র 2 মিনিট। তো লোকেশনটা বুঝতেই পাচ্ছেন, যারা বারাণসী আসছেন তারা চোখ বন্ধ করে এই হোটেলে আসতে পারেন। অলরাইট, আপনাদেরকে হোটেলের ট্যুর দিয়ে দিলাম। আশা করছি এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন, চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সো থ্যাংক ইউ গাইস ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই।